জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইনে বোধহয় সমস্যা হচ্ছে নাকি? উস্তাদ জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা এই যে ইলমি দার্স শুরু করতে যাচ্ছি, এটা মূলত নির্ভর করবে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তাদের কোয়ালিটি কি, এটার উপরে নির্ভর করবে অনেকটা। এখন আমি যে বিষয়গুলো শুরু করতে যাচ্ছি এটা আপনারা শুনেন, তারপরে যদি আপনাদের জন্য কঠিন হয় তাহলে আপনাদের থেকে পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে ক্লাসগুলো যেভাবে ভালো হয় সেভাবে আপনাদের সুবিধার্থে চালু করবো ইনশাল্লাহ। তো আজকে এখন প্রথম আমরা শুরু করতে যাচ্ছি একটা কিতাব। এটা হলো মূলত হাদিসের পরিভাষার উপরে। হাদিস আপনারা প্রায় শুনে থাকেন, সহিহ, দুর্বল হাদিস, জাল হাদিস। তো অনেকেরই প্রশ্ন হয় যে হাদিস আবার জাল হয় কি করে, হাদিস দুর্বল হয় কি করে। আমার নিজেরও একটা তিক্ত অভিজ্ঞতা আছে। এক জায়গায় যখন বললাম যে এই হাদিসটা জাল হাদিস, তো লোকেরা বলল যে খেপে গেল, হাদিস আবার জাল হয় কিরে, আপনি নিজে জাল। তা আমি বুঝলাম যে আসলে এই লোকগুলো জাল হাদিসের অর্থ বুঝে নাই। তো মূলত হাদিস সহিহ দুর্বল এগুলো নির্ভর করে হাদিসের রাবি অর্থাৎ যারা বর্ণনাকারী তাদের উপরে ভিত্তি করে। রাবি হাদিস, হাদিস যারা বর্ণনা করেন, যাদের সূত্রে আমরা হাদিসটা পেলাম, এদের ব্যক্তিগত বিশ্বস্ততা, তাকওয়া, সততা, এর উপর নির্ভর করে হাদিসের বিশুদ্ধতা। যে হাদিসের সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিতাবের লেখক পর্যন্ত, যেমন বুখারী হাদিস সংগ্রহ করেছেন একজন ইমাম থেকে, তিনি তার ওস্তাদ থেকে, তিনি তার ওস্তাদ থেকে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে গেছে। এখন এই মাঝখানের যে সূত্রটা, সিলসিলা বলে এটাকে, এটা যদি একেবারে এমন লোকেরা বর্ণনা করে একজন আরেকজন থেকে যারা প্রত্যেকেই যার যার যুগে নির্ভরযোগ্য, সত্যবাদী হিসেবে প্রসিদ্ধ, তাকওয়ার উচ্চ মাপকাঠিতে, তো এরকম লোক যদি হয় তো তাদেরটাকে বিশুদ্ধ বলা, সহি বলা হয়। আমরা এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। হাদিসের সনদের গুরুত্বটা অনেক, কারণ আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যালো। উস্তাদ জি জি। শোনা যাচ্ছে। আচ্ছা, মানে শুনতে অসুবিধা হলে আপনারা বলবেন তাহলে, কারণ এখন ওই নেটওয়ার্কটা ভালো নাই এখানে। তো বলছিলাম যে হাদিসের সনদের গুরুত্বটা অপরিসীম। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই, একজন বড় প্রসিদ্ধ তাবিঈ, তিনি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন, ইলমটাই হচ্ছে দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তোমরা ভালো করে জেনে নাও, বুঝে নাও কার থেকে তোমরা দিন গ্রহণ করছো, অর্থাৎ কোন শিক্ষকের থেকে, কোন ওস্তাদ থেকে তোমরা দিন নিচ্ছ, এটা ভালো করে বুঝে নাও। এই কারণে হাদিসের সনদের গুরুত্ব অপরিসীম। আর একজন ইমাম বলেছেন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, হাদিসের যদি সনদ না থাকতো তাহলে আল্লাহর নবীর নামে যার যা মনে চায় তা বলতো। লাউলাল ইসনাদ, যদি সনদ না থাকতো, লাকালা, তাহলে অবশ্যই বলতো, মান কালা মা শাআ, যার মনে চায় সে বলতো, যা চায় তা বলতো। আল্লাহ নবী বলেছেন, যেমন আমরা আমাদের ছোটবেলায় শুনতাম হাদিসে আছে, অথবা আল হাদিস, একটা বলি আল হাদিস। এই যে আল হাদিসের নামে জাল হাদিস আমাদের সমাজে কত প্রচলিত আছে, সেগুলো ইনশাআল্লাহ যদি আমাদের এই দার্স
নিয়মিত আল্লাহ চালু রাখেন, তখন আমরা জাল হাদিসের উপরেও একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এ কারণে বলা হয় মাসালুল্লাযী ইয়াতলুবুল ইলমা বিলা ইসনাদিন কামাসালিল্লাযী ইয়ারতাকিস সাতহা বিলা সুল্লামিন। যে ব্যক্তি মাসালুল্লাযী ইয়াতলুবুল ইলমা, মাসাল উপমা তুলনা, আল্লাযী ইয়াতলুবুল ইলমা বিলা ইসনাদিন, যে ব্যক্তি ইলম অর্জন করতে চায় সনদবিহীন, সনদ ছাড়া, এই যে আমি কার থেকে, সে কার থেকে, সে কার থেকে, এই সনদবিহীন যদি ইলম অর্জন করতে চায়, এটা হচ্ছে এরকম কামাসালিল্লাযী ইয়ারতাকিস সাতহা বিলা সুল্লামিন, কামাসালিল্লাযী ইয়ারতাকিস সাতহা বিলা সুল্লামিন। সে ওই ব্যক্তির মতো যে ছাদে চড়তে চায় সিঁড়িবিহীন। তো সিঁড়ি ছাড়া ছাদে যেমন চড়া সম্ভব নয়, এরকম ভাবে সনদবিহীন ইলম অর্জন করাও সম্ভব নয়। এ কারণেই হাদিসের ক্ষেত্রে সনদের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা সেজন্য আপনাদেরকে এখন যে বিষয়টা দার্স দিচ্ছি, এটা হলো হাদিসের সহিহ কাকে বলে, যায়িফ কাকে বলে, হাসান কাকে বলে, এগুলো আপনারা জানবেন ইনশাআল্লাহ। তো আমরা এগুলো কবিতার মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এক একটা কবিতার মাধ্যমে এগুলো মুখস্থ করাবো, যাতে করে এটা মুখস্থ করা সহজ হয়। আজকের প্রথম কবিতা, এটা আল বাইকুনিয়া নামে একটা হাদিসের পরিভাষার উপরে কয়েকটা কবিতা আছে, অল্প কয়েকটা কবিতা, এর মাধ্যমে এই পুরা মৌলিক বিষয়গুলো তুলে আনা হয়েছে। তো প্রথম কবিতাটা হচ্ছে, আরবিটাকে শের বলা হয়, কবিতাকে আরবিতে শের বলে। প্রথম শের বা বায়াত হচ্ছে আবদাউ বিল হামদি মুসাল্লিয়ান আলা মুহাম্মাদিন খায়রি নবিয়্যিন উরসিলা। আবদাউ বিল হামদি মুসাল্লিয়ান আলা মুহাম্মাদিন খায়রি নবিয়্যিন উরসিলা। আবদাউ, বাদা, শুরু করা, এই শব্দটা হাদিসেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা মারওয়া সাই করছিলেন বিদায় হজের সময়, তখন তিনি এই শব্দটা প্রয়োগ করেছিলেন, আবদাউ বিমা বাদা আল্লাহ। আবদাউ, আমি শুরু করতে যাচ্ছি যেটা দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, মানে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াতে সাফা পাহাড়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন আগে, তারপরে মারওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবদাউ বিমা বাদা আল্লাহু, আমি ওইটা দিয়েই শুরু করব আমার সাই, যেটা দিয়ে আল্লাহ শুরু করেছেন। আমি সাফা থেকে শুরু করে মারওয়ায় গিয়ে শেষ করব। তো এখানেও এই আল বাইকুনিয়ার যিনি লেখক, উনি বলছেন আবদাউ, আমি শুরু করতে যাচ্ছি। কি শুরু করতে যাচ্ছি? আমার এই কবিতাগুলো, হাদিসের পরিভাষা সম্পর্কে যে কবিতা আমি লিখতে যাচ্ছি, এটা শুরু করতে যাচ্ছি বিল হামদ, হামদের মাধ্যমে, হামদের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। হামদ কাকে বলে? হামদ হচ্ছে আল্লাহর প্রশংসা করা এমন ভাবে যে হুয়া সানাউ বিল লিসান, মৌখিকভাবে মুখে আল্লাহর প্রশংসা করা, আলাল জামিল ইখতিয়ারি, কারো গুণে বা কারো অস্ফ বয়ান করা, কারো গুণাবলী আলোচনা করা, সেটা চাই আমি তার থেকে কোনো বিনিময় পাই বা না পাই, এমনি কারো প্রশংসা করা। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাই, লিখক, এখানে বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন প্রথমে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম,
এরপরে হামদ। যে কোনো কিতাব বা মুসলিমদের যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে, কারণ হাদিসে বলা হয়েছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আক্তা ওয়া ফী রিওয়ায়াতিন ফাহুয়া আবতার। কুল্লু আমরিন যিবালিন, ওই সকল কাজ যেগুলো গুরুত্বপূর্ণ, যিবাল মানে যি শানিন, শানপূর্ণ মর্যাদাপূর্ণ যে কাজগুলো আছে, লাম ইউবদা বিসমিল্লাহি, যা আল্লাহর নামে শুরু করা হয় না, ফাহুয়া আবতার ওয়া ফী রিওয়ায়াতিন ফাহুয়া আক্তা, এটা লেজ কাটা থাকে। তো লেজ কাটা মানে কি? বরকতহীন। যে সকল কাজ আল্লাহর নামে শুরু করা হয় না ওটা বরকতহীন হয়ে থাকে। মূলত বিসমিল্লাহটা কোরআনের একটা পূর্ণাঙ্গ আয়াত। সূরা নামলের 30 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এছাড়া প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে। অবশ্য এখানে মুফাসসিরিনদের বিভিন্ন মত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি সূরার অংশ কিনা। প্রথমত, যে বিসমিল্লাহির রহমানির রহিম আপনার সূরা নামলে আছে, এটা সর্বসম্মতিক্রমে কোরআনের অংশ, এতে কারো কোনো দ্বিমত নেই। আর এছাড়া প্রতি সূরার শুরুতে যে বিসমিল্লাহ রয়েছে এটা কোরআনের অংশ কিনা। তো এক্ষেত্রে বেশিরভাগ মুফাসসিরিনদের মত হচ্ছে যে হ্যাঁ, এটা কোরআনের আয়াত, এটা স্বতন্ত্রভাবে নাজিল করা হয়েছে দুই সূরার মাঝখানে ফাসলা করার জন্য, দুই সূরার মাঝখানে বিভক্তি করার জন্য, পৃথক করার জন্য। অবশ্য সূরা ফাতিহার অংশ কিনা এটা নিয়ে মুফাসসিরিনদের মধ্যে বিশাল বিতর্ক আছে। অনেকেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ, অন্য সূরার অংশ নয়। আর কারো কারো মত হচ্ছে সব সূরারই অংশ। এ কারণে যারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে করেন, তো তাদের হিসাবে তো আয়াত 8টা হওয়ার কথা। তো সেই জন্য তারা আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কে দিয়ে এক আয়াত মনে করেন। তো 7টা সবার কাছে সূরা ফাতিহার আয়াত 7টা, এটা সর্বসম্মতিক্রমে, এক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু যারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ বলেন, তারা শেষের 2 আয়াত অর্থাৎ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কে এক আয়াত মনে করেন। আর যারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে করেন না, তারা বলেন যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আরেক আয়াত। তো যাই হোক, এটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু করা হয়েছে, বিসমিল্লাহ দিয়ে সাহাবায়ে কেরাম তাদের কাজ শুরু করতেন। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো চিঠি আমরা দেখি বিভিন্ন রাজা বাদশাকে লিখেছেন, সেখানেও তিনি বিসমিল্লাহ দিয়ে চিঠি লিখতেন। আর সুলাইমান আলাইহিস সালাম যে বিলকিসকে, সাবার যে রানী, তাকে যে চিঠি লিখেছিলেন, সেখানে বিসমিল্লাহ আছে, যেটা সূরা নাহলের 30 নম্বর আয়াতে আছে। তো এরপরে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক সূরার শুরুতেই আছে, সূরা তওবার শুরুতে লেখা হয় নাই। কেন লেখা হয় নাই? এটা মূলত যখন কোরআন নাজিল হয় তখন সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাজিল হয় নাই। সাহাবায়ে কেরাম যখন কোরআন একত্র করতে গেলেন, তখন সূরা তওবার স্বতন্ত্র সূরা নাকি সূরা আনফালের অংশ, যেহেতু বিষয়বস্তুর দিক থেকে একই, এই কারণে এখানে বিসমিল্লাহ লেখা হয় নাই। বাকি বিসমিল্লাহ লেখার জন্য যে জায়গা থাকে এটা রাখা হয়।
তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে এই লেখক শুরু করেছেন। এরপরে যে শব্দটা আমরা বলছিলাম যে আবদাউ, কবিতাটা আবার পড়ছি। আবদাউ বিল হামদি মুসাল্লিয়ান আলা মুহাম্মাদিন খায়রি নাবিয়্যিন উরসিলা। আবদাউ বিল হামদ, আমি শুরু করছি বিল হামদ, হামদের মাধ্যমে। এটা আবদাউ বিল হামদি মুসাল্লিয়ান আলা খায়রি নাবিয়্যিন উরসিলা। এই কবিতাগুলো সবগুলো বাড়াইছে, দেখেন কেমনে বের করতে এগুলো। যেটা আগে বাড়াইবে না কবিতাগুলো। আচ্ছা, আমরা কবিতা এক একটাই পড়তেছি, আর এক একটাই আপনারা মুখস্থ রাখেন। পরে সবগুলো কবিতা আমি একসাথে ইনশাল্লাহ পরে আবার দিব। তো প্রথম কবিতাটা আপনারা আজকে পড়বেন। তো হামদ, আমরা সূরা ফাতিহার শুরুতে হামদ পড়ি, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। হামদ কি জিনিস? এখানে হামদ, মাদাহ, শুকর, হামদ, মাদাহ, শুকুর, তিনটা শব্দ আছে। হামদ হলো কারো প্রশংসা করা, হুয়া সানাউ আলাল জামিল, কারো বিশেষ কারো গুণের বলেই আলোচনা করা, কারো প্রশংসা করা, চাই তার বিনিময়ে আমি কোনো নেয়ামত পেয়ে থাকি বা না পাই। আমরা আল্লাহর ক্ষেত্রে হামদ করে থাকি। আবার আরেকটা হচ্ছে শুকুর। শুকুরটা ব্যবহার হয়, এটাও প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করা। এটা হয়ে থাকে কারো কোনো অনুগ্রহ পাওয়ার পরে, নেয়ামতের বিনিময়ে। এটাও হুয়া সানাউ বিল লিসান, কারো মুখে কারো প্রশংসা করা, কিন্তু এটা হয়ে থাকে কোনো নেয়ামতের বিনিময়ে। যেমন কোরআনে আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে নেয়ামত বৃদ্ধি করে দিব। এটা নেয়ামতের বিনিময়ে। আরেকটা হচ্ছে মাদাহ। মাদাহটা হচ্ছে মূলত কারো সৌন্দর্যের উপর প্রশংসা করা। মাদাহতু আলা হুসনিহি, আমি অমুকের সৌন্দর্যের উপরে তাকে প্রশংসা করেছি। এরকম কিছু পরিভাষা এখানে আছে। আমরা এই কিতাব শুরু করছি আবদাউ বিল হামদ, হামদের মাধ্যমে শুরু করছি। এরপরে আসছে মুসাল্লিয়ান আলা মুহাম্মাদিন। কবিতা মিলাবার জন্য মাঝখানে এখানে মুসাল্লিয়ান আলা থেমে যাব আমরা। আবদাউ বিল হামদি মুসাল্লিয়ান আলা মুহাম্মাদিন খায়রি নাবিয়্যিন উরসিলা। তো আলা থেমে গেলেও এটা অর্থ করার সময় মিলিয়ে পড়তে হবে। মুসাল্লিয়ান, এটাকে বলে হাল, মানে আমি, যেমন আমরা বলি আমি আর আব্দুল্লাহ কথা বলছিলাম গাড়িতে সওয়ার অবস্থায়, এটাকে হাল বলে, অবস্থা। আবদাউ বিল হামদ, আমরা হামদের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। মুসাল্লিয়ান, এমত অবস্থায় যে আমরা সালাত আদায় করছি, আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, খায়রি নাবিয়্যিন উরসিলা, যিনি সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বোত্তম। খায়রি নাবিয়্যিন উরসিলা, ওই সকল নবীদের মধ্যে উত্তম যাদেরকে রসুল করে বানানো হয়েছে। মানে একই সাথে নবী রসুল সবটাই আসলো। সালাত শব্দের বিভিন্ন অর্থ আসে। মুসাল্লিয়ান সালাত থেকে, আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি এটাকে সালাত বলি আমরা। এই সালাতের অর্থ, শাব্দিক অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন। সালাত শব্দের তাহরিকুস সালাওয়াইন মানে নিতম্ব হেলানো। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব হেলানো।
নৃত্য করা বলা যায়। এজন্য ওই যে যারা হাদিস মানে না, কেবল নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, এখন তারা যে সালাতের অর্থ করে কিছুক্ষণ নৃত্য করে যে আমরা সালাত আদায় করেছি, করতে পারে, কারণ তারা তো হাদিস মানে না। কাজী হাদিস না মানলে সালাতের এই নৃত্য করলেও সালাতের আদায় অর্থ হতে পারে। সালাত শব্দের অর্থ অনেকগুলো হতে পারে। এক হলো সালাত অর্থাৎ দোয়া, ইবাদত, দোয়া করা। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা এই অর্থে আসে। সালাতের আরেক অর্থ হচ্ছে তাসবিহ তাহলিল করা। পাখি পশু যখন সালাত করে তার মানে হচ্ছে তাসবিহ তাহলিল করা। আবার সালাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রয়োগ করা হয়, আল্লাহ সালাত করেন তার মানে রহমত বর্ষণ করেন, আমরা সালাত করি তার মানে হচ্ছে দোয়া করা। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত করেন। এই সালাত করেন মানে কি? আমরা যেমন সালাত করি, নামাজ পড়ি, নামাজ পড়েন না। এই সালাত আল্লাহর সালাত অর্থ হচ্ছে আল্লাহ দয়া রাহমাত নাজিল করেন। আবার ফেরেশতাদের সালাতের অর্থ হচ্ছে তারা প্রশংসা করেন। আমাদের সালাতের অর্থ হচ্ছে দোয়া করা। তো মুসাল্লিয়ান আলা নবিয়িন আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের প্রতি সালাত রত অবস্থায়, খায়রে নবিয়িন উরসিলা, যিনি হলেন নবীদের মধ্যে যাদেরকে পাঠানো হয়েছিল তাদের সর্বোত্তম ব্যক্তি। এরপরে কবি বলছেন দ্বিতীয় কবিতা, ওয়াযী মিন আকসামিল হাদিস ইদ্দাহ ওয়া কুল্লু ওয়াহিদিন আতা ওয়া হাদ্দাহ। কবিতাটা আবার পড়ছি আমি। ওয়াযী মিন আকসামিল হাদিস ইদ্দাহ ওয়া কুল্লু ওয়াহিদিন আতা ওয়া হাদ্দাহ। ওয়াযী, যী মানে হচ্ছে, এটা ইসমে ইশারা বলা হয়, এটা, ইহা। কাছে হলে যী বা হাযিহি, দূরে হলে যালিকা, তিলকা। তো এখানে যী হচ্ছে ইসমুল ইশারা, ইঙ্গিত করা হচ্ছে যে এইগুলো, অর্থাৎ এই যে আমরা কবিতাগুলো বলছি এগুলো কি আসলে। মিন আকসামিল হাদিস ইদ্দাহ, হাদিসের আকসাম, হাদিসের যে প্রকার, সব আকসাম কিসমনের বহুবচন, যার অর্থ হচ্ছে প্রকারভেদ। মিন আকসামিল হাদিস, হাদিসের প্রকার সমূহ থেকে, ইদ্দা কয়েকটি। ইদ্দাতুন শব্দের ব্যবহার হয় মূলত অল্প সংখ্যক বুঝাবার জন্য। যেমন সিয়ামের আয়াতে কোরআনে উল্লেখ করা আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। এই আইয়ামাম মা'দুদাত বলতে আল্লাহ তাআলা সহজ করার জন্য বলছেন, এই তো কয়েকটা দিন মাত্র, অল্প কয়টা দিন। তো এখানেও যী মিন আকসামিল হাদিস ইদ্দাহ, এ হচ্ছে হাদিসের প্রকারগুলো সম্পর্কে কয়েকটি কবিতা, অল্প কয়েকটি কবিতা। ইদ্দা অল্প কয়েকটা। তার মানে আপনারা যাতে করে হতাশ না হন বা ভয় পেয়ে না যান, সেজন্য লেখক আপনাদেরকে সাহস জোগানোর জন্য বলছেন ইদ্দা কয়েকটা, আর বাস্তবে কয়েকটা, অল্প কয়েকটা কবিতাই। ওয়াকুল্লু ওয়াহিদিন আতা ওয়া হাদ্দা, এই প্রত্যেকটার এখানে সংজ্ঞা চলে আসবে যে এই হাদিসগুলো আসলে কয় প্রকার, কি কি। তো সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, হামদের যে একটা সংজ্ঞা আছে, এটা একটু আবার ভালো করে নেই। হামদের প্রসঙ্গটা, হামদ শব্দটা এখানে যেহেতু আসছে, হামদের আরবি সংজ্ঞা হচ্ছে ওয়া ওয়াসফুল মাহমুদ বিল কামালে মুহাব্বাতান ওয়া তাযীমান। আবার বলছি, ওয়া ওয়াসফুল মাহমুদ, অর্থাৎ যার প্রশংসা করা হচ্ছে, মাহমুদ মানে যার প্রশংসা করা হচ্ছে, যার হামদ করা হচ্ছে তাকে বলে মাহমুদ। ওয়াসফুল মাহমুদ বিল কামালে, অর্থাৎ প্রশংসিত, যার প্রশংসা করা হচ্ছে তার কোনো বৈশিষ্ট্য, কোনো গুণাবলীকে আলোচনা করা, বর্ণনা করা, মাহাব্বাতান ওয়া তাযীমান, মাহাব্বাত এবং তাজিমের সাথে।
তো এটা আমরা আগে আলোচনা করেছিলাম। এখন আমরা জানবো যে যেহেতু আমরা আলোচনা করতে যাচ্ছি হাদিসের পরিভাষা সম্পর্কে, হাদিস আসলে কি? হাদিস হচ্ছে মা ওয়ারাদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন। মা ওয়ারাদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন। অর্থাৎ হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে, চাই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হোক, কাজ হোক, অথবা তার সামনে কেউ কোনো কথা বলেছে বা কোনো কাজ করেছে, তিনি এটা সমর্থন করেছেন। তাকরীর বলা এটাকে, মানে একটা জিনিসকে সমর্থন দেওয়া, এটাও হাদিস। যেটাকে আমরা মৌন সমর্থন বলি, আমাদের এটা সব ভাষাতেই আছে, যে আমার সামনে একটা কাজ কেউ করলো বা কেউ একটা কথা বলল, আমি তার প্রতিরোধ করি নাই বা প্রতিবাদ করি নাই, তো এর মানে হচ্ছে কথাটা সত্য বলে স্বীকৃতি দেওয়া। তো হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তিনি যা বলেছেন, কাজ তিনি যা করেছেন। তাকরীর, তাকরীর মানে হচ্ছে তার সামনে কেউ কোনো কথা বলেছে অথবা কেউ কোনো কাজ করেছে, তিনি এটাকে সমর্থন দিয়েছেন অথবা চুপ থেকেছেন, এটা হাদিস, তাকরীরি হাদিস। আর আও সিফাতিন, অথবা হতে পারে সেটা আল্লাহ রাসূলের গুণাবলী, তিনি কিভাবে খেতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে চলতেন, তার চুলগুলো কেমন ছিল, দাঁতগুলো কেমন ছিল। তো এরকম ভাবে আহ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, অর্থাৎ এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, ফেল, তাকরীর, সিফাত। আমি আবার বলছি, হাদিস মা ওয়ারাদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত সবকিছুই হাদিস, চাই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হোক, কাজ হোক, অথবা তাকরীর মানে সমর্থন, অথবা সিফাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বৈশিষ্ট্য, তার গুণাবলী, তার সৌন্দর্য, তার কথা বলার ভঙ্গিমা, হাঁটার পদ্ধতি, তার চুলগুলো কেমন ছিল, দৈহিক আকৃতি কেমন ছিল, এই সবগুলো মিলিয়ে হাদিস। হাদিসের আকসাম, আকসামুল হাদিস বলতে কি বুঝায়? এই কবিতাটার মধ্যে প্রথমে আমরা যেটা বললাম সেখানে আছে ওয়াযী মিন আকসামিল হাদিস ইদ্দা। হাদিসের আকসাম, হাদিসের প্রকার সম্পর্কে কিছু আলোচনা। হাদিসের আকসাম কি? মা হিয়া আকসামুল হাদিস মিন হাইসুস সিহহাতি ওয়াদ দু'ফ। হাদিসের সহিহ দঈফ হওয়ার দিক বিবেচনা করে হাদিসের বিভিন্ন ভাগ হতে পারে, বিভিন্ন দিক আলোচনা হতে পারে, কিন্তু হাদিসের সহিহ, দুর্বল, এই দিক বিবেচনা করলে হাদিসকে আমরা তিন ভাবে পাবো। একটা হচ্ছে সহিহ, আরেকটা হাসান, আরেকটা দঈফ। এর উপর ভিত্তি করে আরো কিছু প্রকার আছে, আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনায় আসবো। এখানে মিন আকসামিল হাদিস ইদ্দা, ইদ্দা মানে হচ্ছে অল্প কয়েকটা, যেটা আমি বললাম, যা বেশি না, আপনারা মুখস্থ করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হাদ্দা, এই কবিতার মধ্যে হাদ্দাহ একটা শব্দ আছে, অর্থাৎ যার সংজ্ঞা দাও। হাদ মানে হচ্ছে সংজ্ঞা, মিনাল হাদ আয়াত তারিফ ও তাওদীহ ওয়াল বায়ান, যে কবিতাগুলোর মাধ্যমে এই হাদিসের সংজ্ঞা দেওয়া হয়েছে, হাদিসের প্রকার ভেদ আলোচনা করা হয়েছে এবং হাদিস সম্পর্কীয় বিষয়গুলোকে ক্লিয়ার করা হয়েছে। এবারে আমরা আরেকটা কবিতা দেখব। আউয়ালুহা আস-সহিহু ওয়া হুয়া মুত্তাসাল ইসনাদুহু ওয়া লাম ইউশাদ্দা আও ইউআল।
ইয়ারভিহি আদলুন দাবিতুন আন মিসলিহি মু'তামাদুন ফি দাবতিহি ওয়া নাকলিহি। দুইটা কবিতা বললাম, আমি আবার বলছি। আফযালুহা আস-সহিহু ওয়া হুয়া মাত্তাসাল ওয়া হুয়া মা ইত্তাসাল। তো কবিতা মিলাবার জন্য মাত্তাসাল একসাথে মিলেই পড়বেন। আফযালুহা আস-সহিহু ওয়া হুয়া মাত্তাসাল ইসনাদুহু ওয়া লাম ইউশাদ্দা আও ইউআল। ইয়ারভিহি আদলুন দাবিতুন আন মিসলিহি মু'তামাদুন ফি যাবতিহি ওয়া নাকলিহি। দুইটা কবিতা পড়লাম। এর প্রথমটা হচ্ছে আউয়ালুহা। এই হাদিসগুলোর যে আকসাম, কয়েকটা প্রকার আছে, তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে আস-সহিহু। সহিহ। সহিহ কাকে বলে তার সংজ্ঞা দেওয়া হচ্ছে ওয়াহুয়া মাত্তাসালা ইসনাদুহু। ওয়াহুয়া মা ইত্তাসালা ইসনাদুহু, যার সনদ, ওই যে সনদ বলেছিলাম শুরুতেই, সনদ মানে হচ্ছে আমাদের থেকে নিয়ে কিতাব পর্যন্ত, এটা এক ধরনের সনদ। এটার উপরে ভিত্তি করে হাদিসের সহিহ দুর্বল নির্ণয় করা হয় না, কারণ আমাদের এই সনদের কোনো গুরুত্ব নেই। কিন্তু গুরুত্ব নেই বলতে আমি বলতেছি যে এটার দ্বারা হাদিস সহিহ দুর্বল হবে না, কারণ কিতাব লেখা হয়ে গেছে। কিন্তু গুরুত্ব আছে, কারণ আমরা কার থেকে ইলম নিচ্ছি, সেই লোকটা হাদিস অনুযায়ী আমল করে কিনা, এটার গুরুত্ব অবশ্যই আছে। আমি শুরুতে বলেছিলাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যেটা বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটাই হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা ভালো করে যাচাই বাছাই করে নাও, দেখে নাও তোমরা তোমাদের দ্বীন কার থেকে গ্রহণ করছো। তো এইজন্য আমাদের থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত বা অন্যান্য হাদিসের কিতাবের লেখক পর্যন্ত এই সনদের গুরুত্ব এক ধরনের, আমরা কার থেকে হাদিসটা পড়লাম বা জানলাম। কিন্তু কিতাবের লেখক থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সনদের ভিত্তিতে হাদিসের সহিহ দুর্বল নির্ণয় করা হয়। তো বলা হচ্ছে প্রথম প্রকার হচ্ছে সহিহ, হুয়া মাত্তাসাল, মানে মা ইত্তাসালা ইসনাদুহু। এক নাম্বার হচ্ছে যার সনদটা মুত্তাসিল, মানে আমাদের থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কে কার থেকে বর্ণনা করেছেন, মাঝখানে কেউ কাটা পড়ে নাই, বাদ যায় নাই। এমন হয় নাই যে আমি বললাম অমুকের থেকে, তিনি অমুক থেকে, মাঝখানে আরেকজনের নাম বাদ দিয়ে পরের জনকে উল্লেখ করলাম, এটাকে বলা হয় কাতা, ইনকিতা। তো এরকম যেখানে কাটা পড়ে নাই, বরং একজন থেকে আরেকজন, তার থেকে আরেকজন, এইভাবে একেবারে সাহাবী পর্যন্ত, আর সাহাবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পুরো সনদটা উল্লেখ থাকতে হবে, এক। দুই নাম্বার ওয়ালাম ইউশাদ্দা, এটা সাজ হতে পারবে না। ওয়ালাম ইউআল, এলাল থাকতে পারবে না। তাহলে সহিহ বলা হয় কাকে, যার সনদটা মুত্তাসিল, মানে মাঝখানে কাটা পড়ে নাই, এবং যার ভিতরে, যার সনদের ভিতরে সাজ নাই, এলাল নেই। এখন সাজ নাই, ইল্লাত নেই। সাজ ইল্লাত কি জিনিস আমরা পরে বলবো ইনশাআল্লাহ। এরপরে ইয়ারভিহি আদলুন দাবিতুন আন মিসলিহি, এটা হলো প্রথম সনদ কি মুত্তাসিল হতে হবে, মানে কাটা থাকতে পারবে না। দুই নম্বরে হলো সাজ হতে পারবে না। তিন নম্বরে এলাল থাকতে পারবে না। চার নম্বর শর্ত হচ্ছে ইয়ারভিহি আদলুন দাবিতুন, যে হাদিসটা বয়ান করবে সে ব্যক্তি আদলুন, এক হলো আদিল হতে হবে। আমরা প্রত্যেকটা শব্দের বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আদিল কি জিনিস, এমনি আমরা আদল মানি বলি আদালত থেকে, ন্যায় পরায়ণ। কিন্তু এখানে ন্যায় পরায়ণ বলতে কি ন্যায় পরায়ণ সেটা আমরা আসবো, হাদিসের পরিভাষায় কি আছে। আদলুন মানে আদালত থেকে, বিচারকদেরকে বলা হয় আদালত, যেখানে বিচার আচার হয়, কারণ সেখানে মানুষ ন্যায় বিচার চায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আল্লাহ তোমাদেরকে আদলের আদেশ করেন। তো এখন আদলের অর্থটা কি আসলে?
আদলের একটা হচ্ছে ন্যায় বিচার, যার যেটা প্রাপ্য তাকে যথাযথ সেটা দিয়ে দেওয়া। আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের জাতিকে এটা বুঝাতে সক্ষম হই নাই যে আল্লাহ তাআলা আদলের নির্দেশ করেন, সমান করার না। এটা কি বললাম? মূলত সমান করলে সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠা হয় না। উদাহরণস্বরূপ কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। এখানে সমান হয় নাই, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। কিভাবে? মনে করুন আপনার একটা ছেলে একটা মেয়ে, দুই সন্তানের বাবা আপনি, 3 লক্ষ টাকা রেখে আপনি মারা গেলেন। কোরআনের ভাগ অনুযায়ী আপনার ছেলে পাবে 2 লাখ টাকা, মেয়ে পাবে 1 লাখ টাকা। এবারে ছেলের বিয়ের সময় হলো, বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিল 1 লাখ। এবারে তার কাছে আছে 1 লাখ টাকা। বিয়ে করার পরে বউ ঘরে আনলো, এখন বউয়ের যত খরচা সব ওই স্বামীর কাঁধে, স্ত্রী কোনো খরচ নাই। অপরদিকে তার যে মেয়েটা ছিল, অর্থাৎ তার বোন, তারও বিয়ে হয়ে গেল। সে মোহর দেওয়ার পরিবর্তে উল্টো 1 লাখ টাকা মোহর পাইল, তার 2 লাখ টাকা হয়ে গেল। এরপরে সে স্বামীর বাড়ি চলে গেল, তার কোনো খরচ নেই। তাহলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, অন্যায় করেন নাই। আমি যদি আরেকভাবে বলি, তো এভাবে বলতে পারি যে ধরুন আমি ডায়াবেটিস রোগী আছি, আমার সকালে নাস্তায় রুটি লাগে 2টা। আমার সঙ্গে একজন যুবক আছেন যে আমার এই ওমরার সফরে হুইল চেয়ার ধাক্কায় নিয়ে যান। তো উনি শক্তিশালী মানুষ, আর হুইল চেয়ার টানতে টানতে তার আরো ক্ষুধা লেগে যায়, অবশ্য রোজার দিন না, অন্য সময় হলে। তো তার নাস্তার রুটি লাগবে 3টা। আর ধরুন আমাদের সাথে একটা বাচ্চা আছে ওই লোকের, তার নাস্তা লাগে সকালে 1টা রুটি। এখন আপনি যদি সমান করতে যান, তাহলে কাকে ঠিক রেখে বাকিদের সমান করবেন? যদি বাচ্চাকে ঠিক রেখে বাকি দুজনকে সমান করতে যান আর সবাইকে 1টা করে রুটি দেন, তাহলে ডায়াবেটিস রোগীওয়ালা 2টার জায়গায় 1টা পেলে আর একটা কম হয়ে গেল তার। যুবক 3টার জায়গায় 1টা পেলে তার 2টা কম হয়ে গেল। এবারে যদি রোগীকে স্থির রেখে ঠিক রেখে বাকি দুজনকে সমান করতে চান, তাহলে বাচ্চাকেও 2টো দিবেন, আর রোগীকেও 2টো দিবেন, আর ওই তাগড়া যুবককেও 2টো দিবেন। তাগড়া যুবকের একটা কম হলো, রোগী ঠিক আছে 2টা পাইলো, কিন্তু বাচ্চার একটা বেশি হয়ে গেল। এবারে যদি ওই যুবককে ঠিক রেখে বাকিদেরকে সমান করেন, তাহলে বাচ্চার 2টো বেশি হবে, রোগীর একটা বেশি হবে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে অপচয়। আল্লাহ তাআলা অপচয় করা পছন্দ করেন না। কোরআন বলছে, ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তাহলে আদল মানে হচ্ছে আসলে ন্যায় প্রতিষ্ঠা। ন্যায় বিচার বলতে যার যেটা প্রয়োজন, যার যেটা দরকার তাকে সেটা দিয়ে দেওয়া। আল্লাহ মূলত কোরআনে এটাই করেছেন, সমান করেন নাই, বরং ন্যায় বিচার করেছেন। তো আদল এখানে হাদিসের মধ্যে, হাদিসের পরিভাষায় যে আদল, আমরা সেটা একটু পরে ব্যাখ্যায় আসতেছি। এখন আপনারা মুখস্থ করবেন যে হাদিস সহিহ হওয়ার জন্য শর্ত হচ্ছে, 1 নাম্বার শর্ত হলো মাত্তাসালা ইসনাদুহু, অর্থাৎ সনদটা মুত্তাসিল হবে, মাঝখানে কোনো বিচ্ছিন্ন থাকবে না, কাটা পড়বে না। 2 নাম্বার হলো ওয়ালাম ইউসাজ্জা, সাজ হবে না। 3 নাম্বার হলো ওয়ালাম ইউআল্লা, এরাল থাকবে না। 4 নাম্বার শর্ত হচ্ছে ইয়ারবিহি আদলুন, এর বর্ণনাকারীকে আদেল হতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে দাবিতুন, হেফজ, তার কুওয়াতে হাফেজা, হেফজ মুখস্থ শক্তি তার পূর্ণ মাত্রা থাকতে হবে। তার মানে হচ্ছে মেধাবী হতে হবে, তাকে স্মরণ শক্তি তার ঠিক থাকতে হবে। কারণ স্মরণ না থাকলে আবার হাদিস তো সে ভুলে যাবে।
তো আমরা এগুলো ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। দাবিতুন আন মিসলিহি, যে এক তো হলো তাকে নিজেকে পূর্ণ স্মরণ শক্তির অধিকারী, তো দাবিত মানে জবতুন নফস, অর্থাৎ যার হেফজ শক্তি পূর্ণ থাকতে হবে। আন মিসলিহি, এইরকম এক একজন বর্ণনাকারী বয়ান করবে আরেকজন ওরকম গুণের অধিকারী থেকে, অর্থাৎ এই যে গুণাবলী, এই গুণাবলীর অধিকারীর থেকে বয়ান করতে হবে। মুতামাদুন ফি যাবতিহি ওয়া নাকলিহি, এবং যে ব্যক্তির হাদিস মুখস্থ রাখা এবং হাদিস নকল করা, অর্থাৎ একজন থেকে আরেকজন বয়ান করা, এক্ষেত্রে যে ব্যক্তি নির্ভরযোগ্য, মানে সেকা বলে এটাকে, এক কথায় সেকা, নির্ভরযোগ্য হওয়া। তো এই কয়টা গুণ যদি পাওয়া যায় তাহলে তাকে বলবো আমরা হাদিসে সহি। সহি শব্দের অর্থ কি? সহি শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ জিদ্দুস সাকিম, মানে একটা হচ্ছে সহি আর একটা সাকিম। সাকিম মানে হচ্ছে অসুস্থ, সহি মানে সুস্থ। তাহলে সাকিম হলো রুগ্ন। এখন এই রোগাক্রান্ত বলতে দৈহিক রোগ না, আত্মার রোগ, অর্থাৎ যে হাদিসটা সহি তার মানে হলো রোগাক্রান্ত না। এখন রোগাক্রান্ত না সেটা কি হাদিস, সেটা আমরা সংজ্ঞা ওই কবিতার মাধ্যমে আসছে। আমরা এটাকে এভাবে বলতে পারি, হুয়া মাত্তাসালা সনদুহু বিনকলিল আদলি যাবিতি তাম্মি যাবতি আন মিসলিহি ইলা মুনতাহাহু মিন গায়রি শুযুজিন ওয়ালা ইল্লাতিন কাদিহাতিন। যে সহি হাদিস হচ্ছে ওই হাদিস, হুয়া মাত্তাসালা সনাদুহু, যার সনদ মুত্তাসিল, বিনকলিল আদলি যাবিতি তাম্মি যাবতি, যেটা বর্ণিত হয়েছে এমন ন্যায়পরায়ণ আদেল ব্যক্তির মাধ্যমে, আয-যাবিতি তাম্মি যাবতি, যে ব্যক্তি মেধাবী বা পূর্ণ স্মরণ শক্তির অধিকারী, আর তাম্মি যাবতি, যে ব্যক্তি জব্ত বা মেধার দিক দিয়ে সে পূর্ণ হেফজর অধিকারী। আন মিসলিহি, এবং সে বর্ণনা করছে এমন ব্যক্তি থেকে যে ব্যক্তিও এইরকম গুণের অধিকারী। ইলা মুনতাহাহু, এবং এইরকম থাকবে শেষ পর্যন্ত, মিন গয়রে শুযুজিন ওয়ালা ইল্লাতিন কাদিহাতিন, এর মধ্যে সাজ থাকবে না এবং ইল্লাত থাকবে না। ইল্লাত বলতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এক একটা করে। তাহলে এখানে হাদিস সহি হওয়ার জন্য পাঁচটা শর্ত। কয়টা শর্ত? পাঁচটা। পাঁচটা কি কি? আমরা যে আপনাকে প্রশ্ন করি, আমরা প্রশ্ন করবো তো, মা হিয়া শুরুতুস সহিহ, সহির শর্তগুলো কি কি, কয়টা কি কি? আপনাদের বলতে হবে যে সহির শর্ত হচ্ছে পাঁচটা। ওয়াহিয়া খামসা, কয়টা? পাঁচটা। কি কি? ইত্তিসালুস সনদ, এক। ইত্তিসালুস সনদ, সনদ মুত্তাসিল থাকা, অর্থাৎ কিতাবের লেখক মুসান্নিফ থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদের মধ্যে কোন রকম বিচ্ছিন্নতা বা কোনো কাটা পড়তে পারবে না। প্রত্যেকের উস্তাদ থেকে বয়ান করেছে তা মিল থাকতে হবে। দুই নম্বর শর্ত, আসসালামাতু মিনাশ শুযুয, সাদ হওয়া থেকে মুক্ত থাকা। তিন নম্বর, আসসালামাতু মিনাল ইল্লাতিল কাদিহা, আসসালামাতু মিনাল ইল্লাতিল কাদিহা, হাদিসকে ত্রুটিযুক্ত বানায় এরকম গোপন রোগ থেকে মুক্ত থাকতে হবে, ইল্লাতে কাদিহা। চার নম্বর হচ্ছে আদালাতুর রুয়াত, রাবিদেরকে আদেল হতে হবে। চার নম্বর শর্ত কি? আদালাতুর রুয়াত, রুয়াত রাবিদের বহুবচন, বর্ণনাকারী অর্থাৎ হাদিসের রাবিদেরকে আদেল হতে হবে। পাঁচ নম্বর শর্ত হচ্ছে যাবতুর রুয়াত। আমি আবার বলছি, পাঁচটা শর্ত কি কি? ইত্তিসালুস সনদ, আসসালামাতু মিনাশ শুযুয, আসসালামাতু মিনাল ইল্লাহ, আসসালামাতু মিনাল ইল্লাতিল কাদিহা,
আদালাতুর রুয়াত, জবতুর রুয়াত, এগুলো হলো 5টা বৈশিষ্ট্য। সহিহ হাদিসের কয়টা বৈশিষ্ট্য? 5টা শর্ত। তো 1 নম্বর শর্ত হচ্ছে ইত্তিসালুস সনদ। ইত্তিসাল আমি আগে বলেছি, কুল্লু রাবিন সামিআ মিন শাইখিহি বিদুনি ওয়াসিতা। প্রত্যেক রাবি তার উস্তাদ থেকে শুনতে হবে কোনো মাধ্যম ছাড়া, ভায়া মাধ্যম ছাড়া। তার মানে এই যে মনে করেন আপনি আমার থেকে সরাসরি শুনতে পাচ্ছেন, এটা হলো ইত্তেসাল। আর যদি আপনি আরেকজন থেকে শুনলেন, যিনি বলেছেন যে শায়েখ রহমানী এটা বলেছেন, তাহলে এটা মুত্তাসিল বলা যাবে না, তাহলে ওই ব্যক্তি কে মাঝখানে তার নাম উল্লেখ করতে হবে। তো এটা হলো এরকম, ইত্তেসালে সনদ মানে হচ্ছে কুল্লু রাবিন সামিআ মিন শাইখিহি বিদুনি ওয়াসিতা, মাধ্যম ছাড়া যে তার শায়েখের থেকে হাদিসটা শুনেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ, হুম। আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম মাঝখানে, আফওয়ান। মানে আমাদের ক্লাসের সময় যেহেতু 1 ঘন্টা, হুম। এখন আর 10 মিনিট বাকি আছে, তো আমরা চাচ্ছিলাম যে 10 মিনিট, শেষের 10 মিনিট, এই বাকি 50 মিনিট যা কিছু পড়ানো হয়েছিল এর মধ্যে যদি কোনো ছাত্র ভাইদের কোনো প্রশ্ন থাকে আর কি, যদি প্রশ্নগুলো নিতেন আচ্ছা, ঠিক তাহলে এটা আছে, একটু তাহলে আমরা আজকে ওই সুবিধা সনদের হতো। শর্তগুলোর ব্যাখ্যাটা আজকে থাকলো, এটা আবার সামনের আলোচনায়। তাহলে আমরা আজকে এই সনদের যে 5টা শর্ত এই পর্যন্ত থাকলাম, 5টা শর্তের ব্যাখ্যা কি কি, এইটা আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ ব্যাখ্যা দেওয়া হবে। তো এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আর আমি সকল ভাইদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রশ্নগুলো যেন আমাদের আজকের যে শাইখ আমাদেরকে যে ক্লাসগুলো করালেন এর মধ্যে থাকলে উত্তম হবে আর কি, কারণ যেহেতু সময় কম, যদি মানে ওপেন করে দেওয়া হয় তাহলে হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকবে যা হয়তো আমাদের সময় সংকলন হবে না আর কি। জাযাকুমুল্লাহ খাইরান। তো এখন হাত তুলেছেন আমাদের জুনদুল্লাহ ভাই। জি, জুনদুল্লাহ ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। জুনদুল্লাহ, আপনি আপনার এই মাইকটি আনমিউট করেন, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি ভাই, জি আপনি আনমিউট হয়েছেন, বলতে পারেন ভাই জুনদুল্লাহ। আচ্ছা, জুনদুল্লাহ ভাই মনে হয় কোনো কারণে কথা বলতে পারছেন না। এরপরের প্রশ্ন হাত তুলেছেন এমডি সাজিদ ভাই। জি, এমডি সাজিদ ভাই, আপনি এবার প্রশ্ন করতে পারেন, আপনার মাইকটি ওপেন করে। এমডি সাজিদ ভাই, আপনি হাত তুলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শাইখ, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন। জি, সম্মানিত শাইখ, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যেই কিতাবটা পড়ছি এখন, সেই কিতাবের লেখকের মানে সংক্ষিপ্ত একটু জীবনী জানতে চাচ্ছি, যে উনি কোন ঘরানার বা উনি কোন দেশের, বা আসলে উনাকে তো আমরা সেইভাবে চিনি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ইনশাল্লাহ কালকে এটা ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, জি 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 ঠিক আছে, তাহলে এইটা লেখকের আহ, জীবনী জি সংক্রান্ত জি আলোচনা কালকে হবে জি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ইনশাল্লাহ, জি। এরপরে হাত তুলেছেন সিদ্দিকিন ভাই। সিদ্দিকিন ভাই, সিদ্দিকিন ভাই, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম শায়েখ আসসালাম কেমন আছেন? রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? শায়েখ, জি 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 শায়েখ, আমি জানতে চাচ্ছিলাম যে মুয়াত্তায় আমি ইমাম মালিকের লেখা মুয়াত্তায় ইমাম মালিক কি সবচেয়ে প্রাচীন হাদিস গ্রন্থ কিনা, বা এর আগে কি আর কোন হাদিস কিতাব লেখা হয়েছিল কিনা? হ্যাঁ, এ সম্পর্কে এটা আবার ভিন্ন একটা প্রসঙ্গ, যা এটা আলোচনা আসবে ইনশাল্লাহ, যে সবচেয়ে প্রাচীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস সংকলন করেছিলেন, যেটা আবু হুরায়রা থেকে একটা হাদিস জি থেকে জি পাওয়া যায়। ওটার নাম ছিল আস-সাদিকা। বাকি আমাদের এই সময় যেগুলো হাতে পাওয়া যায় তার মধ্যে প্রাচীন ইমাম মালিকের মুয়াত্তা, এটা ঠিক আছে।
জি, আসসালামু আলাইকুম। জি ঠিক ওয়ালাইকুম আছে, আসসালাম। মাশাআল্লাহ। এরপর কি আরো কোনো ভাইয়ের প্রশ্ন আছে কিনা? আমরা জুনদুল্লাহ শাবাব ভাইয়ের প্রশ্ন নিয়েছি, এরপর হচ্ছে যে সিদ্দিকীন ভাইয়ের প্রশ্ন নিয়েছি। এরপরে হাত তুলেছেন আমাদের শাহেদ আহমেদ ভাই। জি ভাই, শাহেদ আহমেদ, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জি শাইখ কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শাইখ আমি একটু ভিন্ন প্রশ্ন করতে চাইছিলাম। জি, আমার প্রশ্ন হলো যে এই রমাদানে আমি আমার বাড়ির পাশে এক মসজিদে তারাবি সালাত আদায় করতাম, কিন্তু এখানে এত দ্রুত করে যে আমি ঠিক মতো তো এই যেমন তাশাহুদে সময় পাই না, রুকু সেজদা, মানে আমার কাছে কেমন লাগে তাড়াহুড়ো হয়। এখন আমি শুধু ফরজ সালাতটা জামাতে আদায় করে বাসায় এসে আমার ওয়াইফ আমাকে ছেলেদের নিয়ে বাকি তারাবিটা পড়ি। এটা আমার জন্য কতটুকু হবে? আসলে জামাতের গুরুটা অনেক বড়, তারপরে যেহেতু এটা ফরজ না, সেই হিসাবে পড়তে পারেন যদি আপনার স্ত্রী সন্তানের সালাতের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়। বাকি তারপরে যদি মহিলাদের জন্য এটাকে, তাহলে আপনি জামাতে পড়াটাই ভালো, কারণ ইমাম সাহেব তাড়াতাড়ি পড়লেও পড়তে পারে, কারণ যারা আপনার পড়া আর ইমাম সাহেবের পড়া, আহ যারা একটা জিনিস বারবার পড়ে তাদের মুখে চালু হয়ে যায়, এটা পড়তে সময় কম লাগে। আর আপনি হয়তো ওইরকম চালু না, সেই জন্য কম সময় লাগতে পারে, বেশি সময় লাগতে পারে। এমনি উচিত হলো আসলে থেমে থেমে পড়া, ধীরে স্থির ভাবে পড়া। তারপরেও আমাদের সমাজে যেহেতু মুসল্লিরা তাড়াহুড়া করে বেশি, ইমাম সাহেবরাও সেই জন্য মুসল্লিদের রেয়াত করে তাড়াতাড়ি পড়েন। তো এই জন্য আসলে জামাত তরক করা ঠিক হবে না, মানে জামাতে অংশগ্রহণ করাটাই ভালো। এখন যদি আমি আপনার ফরজ সালাত আদায় করি জামাতে, বাকি তারাবিটা শুধু বাসায় পড়ি। তারাবিটাও যদি জামাতে পড়া যায় সবচেয়ে ভালো, কারণ আচ্ছা ঠিক আপনি আছে, আহ, স্ত্রী সন্তান নিয়ে যদি পড়তে পারেন আরো ভালো। তারপরে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো অত গুরুত্বপূর্ণ ফরজ না, ঘরে পড়া যায়, সমস্যা নেই। ঠিক আছে, শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর। দোয়া আছে। জি, এরপরে আমাদের আসসালাম। আচ্ছা, এখানে জুনদুল্লাহ শাবাব সিদ্দিকীন ভাই, আপনারা যারা প্রস্তুত করে ফেলেছেন আপনারা হাত নামিয়ে ফেলতে পারেন, কারণ আমাদের হয়তো বুঝতে সমস্যা হবে কে কে প্রস্তুত করেন নাই। এরপরে হাত তুলেছেন জুবাইর আহমেদ রায়হান ভাই। জুবাইর আহমেদ রায়হান ভাই, আপনি আপনার প্রশ্ন করতে পারেন ভাই। শাইখ আমি সরাসরি প্রশ্ন করে দিতে চাচ্ছি যে শাইখ, আমরা জানতাম আমাদের দেশের ওলামারা বলতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকা তারাবি চালু করছিলেন, কিন্তু ওই যে রিসেন্ট 1 বছর আগে ওই যে ব্রাদার রাহুল ইন্ডিয়া, উনি আবার দেখাইলেন যে সহিহ ইবনে হিব্বানের হাদিস যে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি 8 টাকা তারাবির উনি আদেশ করছেন। তো আসলে শাইখ মানে কোনটা বেশি আসলে সঠিক, মানে 20 টাকা না 8 টাকা? ওমর আচ্ছা, আমরা রাদিয়াল্লাহু আনহু এই দেখেন, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আজকে আলোচনা করতে যাচ্ছি না। এটার জন্য আমরা হয়তো ভিন্ন একটা মাসলা মাসার আলোচনা আসবো, ওখানে আমরা এইসব প্রশ্ন উত্তর গুলো করবো। আজকের যে ক্লাসটা ছিল এই সম্পর্কে, আসলে আজকে আমরা একটা হাদিসের সনদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হাদিসের সনদ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনারা বুঝেন তাহলে এই বিষয়ে প্রশ্ন করেন। জি, আপনাদের আমিও পরামর্শ একটু বলতে পারেন, এই হাদিসের সনদ নিয়ে আলোচনা করা বুঝবে মানে আপনাদের কেমন লাগতেছে, মানে এটা কি আপনাদের ক্লাসের জন্য প্রযোজ্য কিনা, বা অন্য কোনো কিতাব আমরা আলোচনা করব কিনা। এমনি আমাদের আলোচনা তো আমি বলছিলাম যে আমরা পর্যায়ক্রমে একটা হাদিসের দার্স দিব, একটা তাফসিরের থেকে, আর একটা হলো হাদিস এবং তাফসিরের উসুল সম্পর্কে, অর্থাৎ কোরআনের যেমন কিছু উসুল আছে, তাফসিরের কিছু উসুল আছে, হাদিসেরও কিছু উসুল আছে। তো হাদিসের উসুল দিয়ে আমরা শুরু করছি মূলত, তাফসিরের উসুলগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এইটা একটা ইলমি আলোচনা, ঠিক আছে। এখন এখানে আসলে আমরা মাসাইলকে আনতে চাচ্ছি না। আমার মনে হয় আপনারা এই প্রসঙ্গে পরামর্শ বা জিজ্ঞাসা করতে পারেন। যে আমিও সকল ভাইদেরকে বলতে চাই যে আসলে আমাদের এই ক্লাসের সময়গুলোতে মাসলা মাসাইল সংক্রান্ত বা আমাদের অন্যান্য যে আম মাসাইল গুলো আছে সেগুলো সংক্রান্ত প্রশ্ন না করলে উত্তম হবে, কারণ যেহেতু আমাদের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমাদের কিছু কাজ শেষ করতে হবে, পড়াশোনা, সেহেতু আমাদের এই রিলেটেড প্রশ্নগুলো করলেই ভালো। জাযাকুমুল্লাহ খায়রান। এরপরে হাত তুলেছেন লাবিব হাসান ভাই। জি, লাবিব হাসান ভাই, আপনি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আহমাদুল্লাহ তাআলা ওয়া আশকুরু। আপনি কেমন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে যে সনদের যে বিষয়টা, হ্যাঁ সনদ তো যেমন আমরা যে আপনার আলোচনা থেকে যতটুকু বুঝতে পারছি যে মানে সনদ অনুযায়ী হাদিসটা যাচাই করা হয় যে এটা আসলে কি সহিহ নাকি বা দুর্বল হ্যাঁ, কিনা। হ্যাঁ, আহ,
তাই না? তো এখন হচ্ছে যে আসলে একই হাদিস দেখা গেছে অনেক আলেম দেখা গেছে কেউ এটাকে জয়ীফ বলতেছে, আবার কেউ এটাকে সহি বলতেছে, আবার কেউ এটাকে বাতিল দিতেছে, মানে এরকম কেন হয় আসলে মূলত? মাশাআল্লাহ, ঠিক আছে। এই প্রশ্নগুলোর উত্তর আসবে ইনশাল্লাহ। আমি এখন সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আসলে ওই যে বললাম না যে আসলে রাবীদের গুণের উপরে, বিশ্বস্ততার উপরে হাদিসের মান নির্ণয় করা হয়। এখন একজন রাবী সম্পর্কে, যেন আমার সম্পর্কে ধরেন, আপনি বলবেন যে না শাইখ আমাদের খুব ভালো মানুষ, আরেকজন বলবে যে না উনি একটা আস্ত অমুক। তাহলে এখন এই যে এক একজনের বিশ্লেষণটা এক এক রকম হয়, মানুষ নিয়ে বিশ্লেষণ বেশি হতো। তো ওই কারণে মূলত মুহাদ্দিসিন যারা, ইমামুল হাদিস যারা, যারা এই হাদিসের ইমামদের যারা জারহ ও তাদিল বলে, যারা এই বাজ বিচার করেন, মূলত তাদের মধ্যে বিভিন্ন জন সম্পর্কে দেখা যায় কারো সম্পর্কে ঐক্যমত যে হ্যাঁ ওই লোকটা আসলেই হেফজ দুর্বল ছিল, লোকটা ভালো ছিল কিন্তু তার হেফজ দুর্বল ছিল। আবার লোকটা হাফেজ ভালো কিন্তু তার তাকওয়া ভালো না। আবার লোকটা মিথ্যা কথা বলতো, একজনে বলে যে না ওনার চেয়ে সত্যবাদী হয় না কেউ, আরেকজন বলে না সে একটা আস্ত মিথ্যাবাদী। তো এই যে মূল্যায়ন করা, অর্থাৎ ইমামুল জারহ ওয়াত তাদিল বলে এদেরকে, যারা বিচার বিশ্লেষণ করেন হাদিসের রাবীদেরকে নিয়ে, তারা তাদের ওই রাবীদের ইতিহাসগুলো, তাদের জীবনী, তাদের ওঠা বসা, তাদের চালচলন, তাদের বন্ধু বান্ধব, এইসব থেকে নিয়ে এইগুলো নির্ণয় করা হয়। এই ক্ষেত্রে গিয়ে অনেক সময় পার্থক্য হয়ে যায় যে এক ইমাম বলেছেন যে এই লোকটা সহিহ সেকা, আর এক ইমাম বলেছেন না সে লোকটা দুর্বল, তার কাছেও প্রমাণ আছে। তো এরকম কিছু বিষয় আছে। এক্ষেত্রে আমাদের মুহাদ্দিসিনদের করণীয় হচ্ছে এই যে সবগুলো যাচাই বাছাই করে তারপরে যেটা বিশুদ্ধ সেটা নেওয়া। এ কারণেই তো আসলে বুখারী মুসলিমের বেশিরভাগ হাদিস সম্পর্কে ঐক্যমত সব মুহাদ্দিসিনরাই, যে এইখানের বুখারী মুসলিমের যত রাবী হাদিস আছে সবাই এই সহির যে গুণাবলী বললাম 5টা বৈশিষ্ট্য, এটা সবার মধ্যেই পাওয়া যায়। যদিও দুই একটা সনদ নিয়ে একটু বিতর্ক আছে, তারপরেও বেশিরভাগ সনদ সম্পর্কে সবাই একমত যে বুখারী এবং মুসলিমের যতগুলো সনদ আছে প্রত্যেকটা সনদের যত রাবী সবাই এই 5টা গুণের মাপকাঠিতে তারা সহি। এখন এই 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য আলোচনা করলে আপনারা আসলে বুঝবেন যে আসলে এক একজনের বিচার বিশ্লেষণ ভিন্ন ভিন্ন হয়ে যায়। জি, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, মানে আমাদের ক্লাসের যে 1 ঘন্টার সময় নির্ধারিত ছিল, আমাদের সেই সময় শেষ হয়ে গেছে। যদি এখনো 2 জন ভাইয়ের হাত দেখতে পাচ্ছি, যদি জুমদুল্লাহ সাহেব ভাই আপনি আগেও প্রশ্ন করেছেন, তো আজকে আপনাকে আর সুযোগ দেওয়া যাচ্ছে না মনে হয়। তো আমরা সর্বশেষ একজনের প্রশ্ন নিতে চাই। সেটা হচ্ছে আহমদ ভাই, আপনি হাত তুলেছেন একটু আগে। আহমদ জি, প্লিজ বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি সুস্থ আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মনে হয়। আচ্ছা, আপনাদের কথাগুলো কিন্তু হচ্ছে এই আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে মানে আমাদের এই হাদিসের দর্সের মধ্যে কি আকীদার কোনো বিষয় আসবে? আকীদার উপরে একটা আলাদা দরকার। আহমদ ভাই, আপনি আপনার মাইকটা একটু মিউট করে নেন। আহমদ ভাই, জি জি শেখ। আচ্ছা, মানে আপনার মাইকটা বন্ধ করে মিউট করে তারপরে কি কথা বলেন, তাহলে সুবিধা হবে, নাহলে আপনার এই আওয়াজটা ডবল হচ্ছে। না আচ্ছা, শেখ, ওই যে জি জি তো আকীদার উপরে আমরা আলাদা একটা দাঁড় দেব ইনশাআল্লাহ, ওটাও ঠিক করা আছে। বাকি ওইটা কি আল ফিকুল আকবার থেকে দিব নাকি আরেকটা আছে আলফিয়াত লামিয়া, একটা আছে লামিয়া ইমাম ইবনে তাইমিয়ার। তো ওইটার আমরা ওটাও কবিতা আকারে ওটাও আলোচনা করবো ইনশাআল্লাহ। আকীদার উপর দার্স আলাদা আলাদা হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমরা দেখবো যে আসলে আপনাদের আগ্রহটা কেমন, সেটার উপর নির্ভর করে আমাদের ক্লাস কয়েকটা করবার ইচ্ছা আছে। একটা হচ্ছে আকীদার উপরে, আরেকটা তো বললাম যে হাদিসের উপরে সরাসরি হাদিস থেকে দার্স, আরেকটা হলো কোরআনের থেকে দার্স, আর একটা হলো এই যে আকীদার উপরে, আর একটা হাদিস মুস্তালাহুল হাদিস এবং মুস্তালাহাতুল কোরআনের উপরে, অর্থাৎ উলুমুল কোরআন, উলুমুল হাদিস, আর তাফসিরুল কোরআন, দারসুল হাদিস, আর ইলমুল আকীদা। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দার্সে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে।
এক্ষেত্রে মূলত আপনাদের আগ্রহটা আমরা দেখবো যে আসলে আপনাদের আগ্রহ, তারপরে অংশগ্রহণ, এরপরে এটাকে গুরুত্ব সহকারে পড়াশোনা করা, এই সব বিষয় নিয়ে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। এর আহমদ ভাই, আপনি আপনার মাইকে মিউট করলেন। আমাদের সময় আর হয়তো 2-3 মিনিট আমরা মানে কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। এর মধ্যে আমরা আরো 2-1 ভাইয়ের প্রশ্ন নিয়ে নিচ্ছি। এরপরে হাত তুলেছিলেন আমাদের আশিকুর রহমান ভাই। আশিকুর রহমান ভাই, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। শাহেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশিক ভাই পরিচয় কি? আশিক কোন আশিক ভাই আপনি? না হুজুর, আমার পরিচয়, আমার নাম আশিকুর রহমান, আমি ইসলামিক ফাউন্ডেশনে উপপরিচালক হিসেবে চাকরি করি হুজুর। আচ্ছা, জি জি, বলেন। হ্যাঁ, শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে যে বুখারী শরীফ তো প্রায় 7,000 বা 7,500 মতো হাদিস আছে। তো এখন আমরা সবচেয়ে বুখারী শরীফ সবচেয়ে অথেন্টিক হাদিস গ্রন্থ হিসেবে ট্রিট করি। তো এখন আমরা অন্যান্য আরো বিষয়ে পড়তে গিয়ে দেখলাম যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক হাদিস কালেকশন করছিল, প্রায় হয়তো অনেক বেশি, কিন্তু উনি সবগুলা কালেকশন না করে শুধু বুখারীতে 7,000-8,000 হাদিস উনি সন্নিবেশন করছে। তো বাকি হাদিসগুলো শুনছিলাম যে ওগুলো নাকি অথেন্টিক হাদিস, বাট উনি ওগুলা কালেকশন না করে বুখারীতে 7,000 বা 7,500 হাদিস সন্নিবেশন করছে। তো এই মানে গ্যাপটা কেন, বা এখানেও কি রাবীদের সমস্যার কারণে উনি হাদিসগুলো বাদ দিয়েছে কিনা? প্রথমত বুখারীতে তাকরার বাদ দিলে পরে হাদিসের সংখ্যা হলো 5,373 বা 73টা হাদিসের মতো, 5,373 এর মতো এরকম হাদিস আছে আর কি। আর না ভুল বলছি। আচ্ছা, জায়গাটা আমি দেখবো আসলে। তো এখানে ইমাম বুখারী রহমাতুল্লাহ যে কালেকশনটা অনেক বড়, সেটা কেউ কেউ বলছেন 3 লাখের মতো, 3 লক্ষ হাদিস থেকে এটা নিয়েছেন। ওনাদের কিছু শর্ত আছে, অর্থাৎ সহি হলেই নিবেন না, ওনাদের সহির শর্তের মধ্যে কিছু যেমন ইমাম বুখারীর শর্ত আছে যে যার থেকে হাদিস শুনেছে দাবি করলো না। এখন আমি বললাম যে আমি শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব থেকে হাদিস শুনেছি, পড়েছি, আবার দেওবন্দে আমি 2 জনার থেকে পড়েছি বুখারী শরীফটাকে, নাসির আহমদ খান সাহেব, আবার আব্দুল হক সাহেব আজমি। কিন্তু এখন আমি কোথাও উল্লেখ করি না যে আমার সাথে ওনাদের দেখা হয়েছে বা আমাদের দেখা হয়েছে আমি দেওবন্দে গেছি, এটা কেউ জানে না দুনিয়ার। তাহলে ইমাম বুখারীর শর্ত অনুযায়ী হাদিসটা সহির মধ্যে পড়বে না, কারণ আমার সঙ্গে যে তার দেখা হয়েছে জীবনে কখনো, এটা উল্লেখ থাকতে হবে। তো এই শর্তের কারণে অনেক সহিহ হাদিস উনি নিতে পারেন নাই। আবার অনেক হাদিস উনি হাদিস আকারে না এনে তরজমাতুল বাব, যেটা ওই অনুয়ান বা শিরোনামের ভিতরে উনি হাদিসকে ঢুকিয়ে দিয়েছেন। তো এটা হলো ওনার শর্ত অনুযায়ী হাদিসটা সহি না, কিন্তু এমনি অন্য অন্য মুহাদ্দিসিনদের হাদিস অনুযায়ী সহি। আর এই কারণে ইমাম মুসলিমের সঙ্গে ওনার একটা দ্বিমত আছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে দেখতে হবে যে দুইটা লোক এক যুগে ছিল কিনা। এক যুগে থাকলেই হলো ওই দুইজনের দেখা হয়েছে, তার প্রমাণ থাকার কোনো দরকার নাই। তো ইমাম মুসলিম এই দেখা হওয়ার শর্ত লাগান নাই, এক যুগে হলেই চলবে এই শর্ত উল্লেখ করছে। অর্থাৎ লেখা শর্ত না, বরং মুআসির সমকালীন হওয়াটা, এক যুগে ছিল দুইজন, এতটুকু প্রমাণিত হলেই যথেষ্ট। অর্থাৎ দুজনের জন্ম এবং আফাতের মধ্যে মিল আছে, দুইজন একজন একজনের বয়সে দুনিয়াতে ছিলেন, সাক্ষাৎ হওয়া সম্ভব ছিল। অর্থাৎ একটা হলো একেবারে লেখা প্রমাণিত, সাক্ষাৎ প্রমাণিত হওয়া, আর একটা লেখা মুমকিন হওয়া, সম্ভব হওয়া। ইমাম মুসলিমের শর্ত হচ্ছে দুইজনের সাক্ষাৎ হওয়া সম্ভব, মানে এক যুগে ছিল, এতটুকু যথেষ্ট। ইমাম বুখারী লেখা সম্ভব হলেই চলবে না, অর্থাৎ এক যুগে থাকলেই চলবে না, বরং দুইজনের সাক্ষাৎ জীবনে একবার হলেও হয়েছে, এটা প্রমাণ থাকতে হইবে। এই শর্তের কারণে অনেক হাদিস বাদ পড়ে গেছে। ধন্যবাদ, বুঝতে পারছি বিষয়টা। মানে এটা আপনি শোনেন, এটা মুসলিমের মোকাদ্দমায় নিয়ে বিশাল আলোচনা আছে। এমনকি ওখানে বলা আছে ওয়াকালা বা'দু মুনতাহিরিল হাদিস, যে আমরা যেমন বলি না নামধারী মুহাদ্দিস, শব্দটা এরকম অনেকটা। অবশ্যই এখানে ইমাম মুসলিমের যারা ব্যাখ্যাদাতা তারা অনেক ব্যাখ্যা দিয়েছেন, যে এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহিকে বলেন না, অন্য কাউকে বলেছেন, কারণ ইমাম বুখারী তার উস্তাদ। তো এইরকম ব্যাখ্যা। কিন্তু এখানে মুনতাহিরুল হাদিস মানে আসলে হাদিস যে নাম নেহাদ মুহাদ্দিস বলা যায় যাদেরকে, অর্থাৎ নামের মুহাদ্দিস বা প্রকৃত মুহাদ্দিস না, এইটা হলো মুনতাহিদুল হাদিস। তো ইমাম
মুসলিম রহমতুল্লাহ আলাই এই শর্তের কারণে মূলত এরকম কটাক্ষ করেছেন যে এই শর্তের কারণে অনেক হাদিস বাদ পড়ে গেছে। তো এইটা হলো আপনি যেটা প্রশ্ন করেছেন, এটা উত্তর মনে হয় যেটা আপনি জানতে চেয়েছেন, যে অনেক হাদিস সহি কিন্তু ইমাম বুখারী ওটা বুখারীতে কেন আনেন নাই। তো ইমাম বুখারী আনেন নাই যেহেতু ওনার একটা আলাদা শর্ত আছে, সেটা হচ্ছে এই যে ওই যে মুত্তাসিলে সনদ হওয়ার জন্য শর্ত আছে, এক যুগে হইলেই চলবে নাকি সাক্ষাৎ প্রমাণ হইতে হইবে। তো সেই ক্ষেত্রে ইমাম মুসলিম বলছেন যে সমকা মুআসির, মানে এক যুগে থাকলেই হবে, এক যুগে থাকা মানে সাক্ষাৎ হওয়া সম্ভব, যেহেতু এক যুগে ছিল, কাজী তাদের সাক্ষাৎ হয়েছে কোনো সময়, নইলে হাদিস পাইলেন কোথায়। আর ইমাম বুখারী বলতেছেন যারা এরকম এক যুগে হইলেই চলবে না, দুইজনের যে সাক্ষাৎ হয়েছে এটা একবারের জন্য সাক্ষাৎ হলে প্রমাণিত হইতে হইবে, এটা প্রমাণ না থাকলে যদি এক যুগে ছিল তারপর হাদিস নেওয়া যাবে না, সহি মুত্তাসিল সনদ ধরা হবে না। এই শর্তের কারণে অনেক হাদিস বাদ পড়ে গেছে। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের সর্বশেষ একজন প্রশ্নকারী আছেন, আমরা আর নিতে পারছি না, ওনারই শেষ। সেটা হচ্ছে জি। আমাদের সাজ্জাদুল সরকার ভাই। আপনার প্রশ্ন শেষ হলে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সাহেব, ভালো আছি। সাহেব, আমার একটা প্রশ্ন হচ্ছে, সনদ অনুযায়ী হাদিস যেটা জয়ীফ হাদিস, এটা কি আমলযোগ্য? জি। এবার এইটা হুকুম নিয়ে আলোচনা আমরা আলাদা করবো ইনশাআল্লাহ। আমরা এখন আছি প্রথম যাবে, একেবারে প্রথম কিনা, তো এখন দুর্বল হাদিস আমল করা যাবে কিনা, সে দুর্বল হাদিসের বিভিন্ন স্তর আছে, আবার কিছু আছে শাহেদ আছে তার। এখন একটা আমভাবে বলা হয় যে আমলের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে সনদ দুর্বল হলেও গ্রহণযোগ্য হবে, কিন্তু এটা আসলে আমভাবে না। এটা যে সকল হাদিসের কোরআন হাদিসের সাথে মিল আছে, অন্যান্য হাদিস সাথে মিল আছে, সাংঘর্ষিক না, এরকম কিছু শর্ত আছে। যদি হাদিসটা দুর্বল সনদে কিন্তু কোরআনের যে আলোচ্য বিষয়, কোরআনের যে ইসলামের দৃষ্টিভঙ্গি তার সাথে মিল আছে, বা অন্যান্য সহিহ হাদিসের সাথে তার মজমুনের মিল আছে, হয়তো হাদিসের শব্দের মধ্যে পার্থক্য কিন্তু বিষয়টা সঠিক, এরকম যদি হয় তাহলে এখানে আমল করা যাবে। জি জি সাহেব, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জাযাকুমুল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইরান। তো আমরা সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করতেছি, আপনারা যারা আজকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছেন। আশা করতেছি আপনাদেরকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে সঙ্গে পাবো, এবং শাইখ হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। তিনি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে, মূল্যবান সময়ের মধ্যেও আমাদেরকে তিনি সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। তো আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ কালকে ওই সনদের যে বিস্তারিত 5 শর্তের আলোচনা হবে ইনশাআল্লাহ, সবাই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।